ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটা সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে ঘটনাটি আপনাদের আমি শোনাবো, সেই ঘটনাটি এর আগে আমার চ্যানেলে শেয়ার করা হয়েছে, কিন্তু কোনোরকম কোনো ভিউজ হয় নাই। আর সবসময় ঘটনা সংগ্রহ করতেও পারি না, তো তার জন্য প্রতিনিয়ত আপলোড করতেও পারি না। তো এই কাহিনীটা খুবই নির্মম এবং মর্মান্তিক, যাই বলেন, একটা মৃত্যু হয়েছে। তো ঘটনাটি আমি যার কাছ থেকে শুনছি এবং সে আমায় যেভাবে বলছে, আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। তো আসুন, আর কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। সো লেটস এনজয়। আমার নাম রফিক মোল্লা, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ আমরা, আমার ফ্যামিলিতে আমি, আমার ছোট একটা বোন, আমার মা এবং আমার বাবা। খুব ছোট একটা হ্যাপি ফ্যামিলি, বুঝতেই তো পারতেছেন। আমার ছোট বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার কিছুদিন পরেই আমার মা চিন্তা করে, ছেলে তো বড় হয়ে গেছে, এখন ছেলেকেও বিয়ে করাতে হবে এবং বাসায় একটা সুন্দর দেখে একটা বউ আনতে হবে। যেহেতু আমার বয়স হয়ে গেছে, তো এই চিন্তা ভাবনা কইরা আমার মা মাকে বলে, এখন তো তোকেও বিয়ে করাবো। তখন আমি মাকে বলি, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, তোমরা যা ভালো বুঝবা আমি তাই করব। তো সেই কথা অনুযায়ী আমার মা আমাদের গ্রাম থেকে আনুমানিক 2 গ্রাম পরে একটা মেয়ে আছে, সেই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করে। মেয়ের সাথে খুব একটা কথা আমার হয় নাই। তো আমি ভাবলাম, যেহেতু আমার বাবা মা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতেছে, তো তারা ভালো মন্দ অবশ্যই সবকিছু বুঝা, তার জন্য তারপরে তো আমার জন্য মেয়েটা আনবো, তাই না? তো যথারীতি আমার বাবা মা ভালো একটা দিন দেখা আমাকে বিয়ে করাইয়া দেয়। তো বিয়ে করছি মোটামুটি, হ্যাঁ আমি হ্যাপি। কারোর সাথে কোনো রিলেশনও ছিল না আমার আগে। তো আমার বাবা মা যে মেয়ে আমার জন্য নির্ধারণ করছে, তো ইনশাল্লাহ তার সাথে ভালো করে সংসার করবো, এই চিন্তা ভাবনা আমি করি। তো যথারীতি আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত, আমি ঘরের ভিতর প্রবেশ করার পর দেখিস না, সে মেয়েটা চুপচাপ বিছানার উপর বসে আছে এবং কান্না করতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তখন সে আমার সাথে কোনো কথা বলে না, শুধু একটা কথাই বলছে, আমার কাছে আপনি আসবেন না। তখন আমি বললাম, কাছে আসবো না মানে কি হয়েছে? তোমার যে আমার সাথে বিয়ে হয়েছে, এতে তুমি খুশি না? তখন মেয়েটা বলল, না, আমি এতে খুশি না। তখন আমি বললাম, তাহলে তোমার বাবা মাকে এই বিষয়টা আগে কেন বলো নাই, যে তুমি আমার সাথে বিয়ে করাতে খুশি না? তাহলে বিয়েটা করলে কেন? তখন সেই মেয়েটা বলে, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা সেই ছেলেকে মাইনা নিতে বাধ্য না। তার জন্যই বাবা মার উপর দিয়ে কোনো কথা বলতে পারি না। এর জন্য আমি আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমি আপনার সাথে বেশি দিন থাকবো না। দয়া করে আমার কাছে আসবেন না, আমি যখনই পারি এখান থেকে চলে যাব। তখন সেই মেয়েটার কথা শুই না, বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। তো সেই মেয়েটা সেদিনের মতো খাটে ঘুমাইছে, আমি মাটিতে ঘুমাইছি। পরের দিন সকালে সব ঠিকঠাক। তো মেয়েটা করছে কি, সেই ছেলেটাকে, মানে যে ছেলের সাথে সে প্রেম করে, রিলেশন আছে, সেই ছেলেটাকে ফোন করে। ফোন করার পর ছেলেটা বলে, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলা না? তুমি আমার সাথে পালাইয়া যাইতা। এখন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার কি মনে হয় এখন আমি তোমাকে বিয়ে করবো? অসম্ভব। তুমি একটা ছেলের সাথে রাত কাটাইছো, তারপর আমি তোমাকে আনবো? তো মেয়েটা তো ভালো মন্দ সত্য কথা বলার চেষ্টা করে সেই ছেলেটাকে, কিন্তু ছেলেটা বুঝতেই চায় না, একদম অবুঝের মতো। সেই ছেলেটা যা তা বইলা ফোনটা কাইটা দেয় আর বলে, দ্বিতীয়বার কোনোদিন আমাকে ফোন করবা না। তো মেয়েটা খুব কান্নাকাটি করে, চিন্তা ভাবনা করে কি করব, ঘরের ভিতর দরজা আটকায় খুব কান্নাকাটি করতেছে। এখন আমাদের বাসার একটু বর্ণনা দেওয়া দরকার। আমাদের বাসা যেই স্থানে, মোটামুটি আমাদের বাড়ির উঠান ভালোই বড়,
এবং উঠানের শেষ কোনায় আছে একটা বাঁশঝাড়। আমাদের এই বাঁশঝাড়ে নাকি একটা খুবই বয়স্ক একটা বুড়ি থাকে। বুড়ি যেহেতু বুঝতে তো পারতেছেন সে হয়তো মানুষ না, তো সে হঠাৎ করে তাকে দেখা যায়, কখন আসে কখন যায় আমরা বলতে পারি না, তো কিন্তু মাঝে মধ্যে দেখতে পারি সে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। তো আনুমানিক সন্ধ্যার দিকে সে মেয়েটা করে কি, মানে আমার বউ, সে করে কি সারাদিন বিভিন্ন চিন্তা ভাবনা করে, হয়তো শয়তানে খুব ভালোভাবে তাকে নাড়াচাড়া করছে বাস্তব যাতাই, সে ঘরে থেকে বড় একটা উড়না নিয়ে সেই বাঁশঝাড়ের এক পাশে গিয়া ভালো একটা, আপনারা তো জানেন বাঁশঝাড়ের বিভিন্ন বড় বড় কাতলা বা ডাল সিস্টেম থাকে, সেই ডালে তার উড়না পেঁচায় সেখানে সে আত্মহত্যা করে, এক কথায় সে সুইসাইড করে। তো আমার বাবা মা আমি সে মেয়েটাকে খোঁজাখুঁজি করি, কিন্তু কখনো ভাবি নাই যে সে ওই পাশে যাইতে পারে বাঁশঝাড়ের। তো অবশেষে আমরা তাকে দেখলাম যে সেখানে সে সুইসাইড করছে। তো বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা, মেয়ের বাড়ি থেকে কথা কাটাকাটি অনেক কিছুই হইলো। তখন সম্পূর্ণ কাহিনীটা আমি শেয়ার করলাম তাদের কাছে, কারণ না বললেও এর আমাদের উপর একটা বড় একটা চাপ সৃষ্টি হবো। তো তার জন্য সব বললাম, আপনার মেয়ে এই সমস্ত কথাগুলো বলছে, তো আজকে হঠাৎ করে সে এখানে সেই কাজটা করছে, আমরা কেউ জানি না, কেউ কিছু বলতে পারবো না। তো যথারীতি সেই মেয়েটার লাশ তার বাবা মা এসে নিয়ে যায়। আমরা সবাই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে বিষয়টা কেমন হইল। তো বিষয়টা একদিন 2 দিনের পর বিষয়টা সব কিছু ঠান্ডা হয়ে যায়, এই নিয়ে আর কোনো সমস্যা হয় না। কিন্তু ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে ঠিক 2 থেকে 3 দিন পর। ঘটনাটি কীরকম, আনুমানিক রাত 2টা থেকে 3টার মধ্যে, অনেক রাতই। তো সেই সময় আমার মা করে কি, তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য সে ওই টাইমে ঘুমটা ভেঙে যায়। এবং গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে বাথরুম, টয়লেট যে সমস্ত জায়গায় থাকে আপনারা তো হয়তো বুঝতেই পারতেছেন, অন্তত গ্রাম অঞ্চলের মানুষ যারা আছে। তো আমার মা যথারীতি বাথরুমে যায়, বাথরুম থেকে ফিরে আসে, ফিরে আসার পর প্রায় বাঁশঝাড়ের কাছাকাছি এমন একটা টাইমে আমার মা শুনতে পারে বাঁশঝাড়ের এক পাশ থেকে কোনো একটা মেয়ের কণ্ঠে কেউ একজন কান্না করতেছে। এখন আমার মা চিন্তা করতেছে, এত রাতে আমাদের বাসায় কোনো মানুষ কান্না করতেছে। তখন আমার মায়ের মাথায় একটা কথা মাথায় আসছে, যেহেতু বাঁশঝাড়ের পিছন থেকে কান্নার আওয়াজটা হইতাছে, সেই সময় আমার মায়ের আমার বউ যে ওখানে সুইসাইড করছে এই কথাটা একদমই তার মনে নাই। তো আমার মা প্রথমে ভাবছে হয়তো এখানে বিভিন্ন সময় সেই বুড়িটাকে দেখা যায়, কিন্তু আমাদের কখনো কোনো ক্ষতি করে না, আমরাও তাকে কোনো রকম কোনো ডিস্টার্ব করি না, হয়তো কিছু করবো না। তো যাই হোক, ধীরে ধীরে বিষয়টা দেখার জন্য আমার মা ধীরে ধীরে সেই বাঁশঝাড়ের পিছনের দিকে যায়। কিন্তু পিছনের দিকে যাওয়ার পর দেখে একটা মেয়ে লাল শাড়ি পইরা মাথায় ঘুমটা দিয়া আমার মা যে স্থানে দাঁড়ায় আছে সেই স্থান থেকে তার মুখটা দেখা যাইতেছে না। তো সে বিপরীত দিকে ঘুরে বৈশা কান্না করতেছে। তখন আমার মা ধীরে ধীরে তার কাছে যাওয়ার পর জিজ্ঞেস করে, তুমি কে, এখানে এত রাতে আমার বাসায় তুমি আসছো কিভাবে, মেন কথা হইতেছে এইটা, তুমি কে, তোমার বাড়ি কই, তোমার নাম কি? তো মেয়েটা কোনো কথাই বলে না, শুধু তার মনের যে দুঃখ আছে তাই প্রকাশ করতেছে এবং কান্না করতেছে। এবং আমার মা বুঝতে পারতেছে সে শুধু কান্নাই করতেছে, তার মুখে কোনো রকম কোনো কথা নাই। তো আমার মা সেই মেয়েটার মুখ দেখার জন্য সেই মেয়েটার সামনে যায়। সামনে যাওয়ার পর মা জিজ্ঞেস করে, দেখি আমার দিকে তাকাও তো, তুমি কে, আমার বাসায় ঢুকছো কেমনে? তখন সেই মেয়েটা আমার মায়ের দিকে তাকায়। তাকানোর পর আমার মা যা দেখছে তা দেখার জন্য আমার মা ওই সময় মোটেও প্রস্তুত ছিল না। আমার মা দেখে এইটা আর কেউ না, এই মেয়েটা হইতাছে আমার এই ছেলের বউ, যে কিনা আজ থেকে 2 দিন আগে এই বাঁশঝাড়ের নিচে আইসা গলায় ওড়না পেঁচাইয়া সুইসাইড করছে। এবং সেই মেয়েটার মুখের আকার একরকমই আছে, শুধু মুখটা ফ্যাকাশে এবং সাদা হয়ে গেছে, এবং তার গলার মধ্যে ওড়না পেঁচানোর যে দাগটা ছিল তাই স্পষ্ট দেখা যাইতেছে। তাছাড়া সেই মেয়ের অন্য কোনো অঙ্গভঙ্গি ছিল না, কোনো ভয়ানক রূপ ছিল না, শুধু মুখটা সাদাই ছিল। এইটা দেখা আমার মা একটা চিৎকার কইরা সেখানেই সেন্সলেস। মায়ের চিৎকার শুনে আমার সেই সময় ঘুম ভেঙে যায়। দ্রুত সেই বাঁশঝাড়ের কাছে যাই, যাওয়ার পর দেখি আমার মা সেখানে পইরা আছে। তখন আমার মাকে আমি ঘরের ভিতর নিয়ে আসি। পরের দিন মা সব কিছু আমারে খুইলা বলে
তো কাহিনীটা এখানেই নয়, কাহিনীটা আরও একটু আছে। তো তারপর সেই মেয়েটা আবারও একবার দেখা দিছিল। তো আজকের কাহিনীটা এই পর্যন্তই। আজকে শুধু প্রথমে একটু শেয়ার করলাম, যেহেতু মর্মান্তিক একটা মৃত্যু হয়েছে, বুঝতে তো পারতেছেন। ভাবছিলাম হয়তো আর কখনো কিছু দেখবো না, তো আবারও দেখাই গেছে সেই মেয়েটা। তো এইটুকু কাহিনী আপনাদের বিশ্বাস হয়েছে কিনা বলতে পারবো না। আসলে একদম সত্য ঘটনা, আমাদের গ্রামেরই। গ্রাম অঞ্চলে কত ধরনের কত কাহিনী হয় তা তো আপনারা অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। তো বিশ্বাস করবেন কিনা তাও বলতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। আর এই কাহিনীতে যদি একটু রেসপন্স পাই, খুব দ্রুত এই কাহিনীর দ্বিতীয় পার্ট আমি আপনাদের শোনাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।